There is little water in the glass. There is little water in the glass. দেখো আমি যখন এই বাক্যের প্রয়োগ করলাম যে there is little water in the glass, তোমরা হয়তো ভাবলে যে স্যার কিছু একটা ভুল করছেন। অর্থাৎ এই যে বাক্যটা আমি এখানে প্রয়োগ করলাম, হয়তো বাক্যটায় কিছু একটা ভুল রয়েছে। কারণ কি? কারণ যখন বললাম যে লিটল ওয়াটার রয়েছে, তোমরা ভাবলে কি হয়তো এখানে জল আছে, কিন্তু এর অর্থ আমি সঠিকভাবে প্রয়োগ করেছি। এবার দেখো, ধরো এখানে আমি অল্প পরিমাণ জল নিলাম, তারপর বললাম যে দেয়ার ইজ এ লিটল ওয়াটার, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, তখন কিন্তু এই বাক্যের প্রয়োগটা সঠিক হবে। কারণ কি? এখানে জল রয়েছে, এখানে জল রয়েছে। তাহলে যখন দেখলাম যে গ্লাসে কোনো জল ছিল না, তখন যে বাক্য আমি প্রয়োগ করলাম তা হচ্ছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। আর যখন গ্লাসে অল্প পরিমাণ জল রয়েছে, তখন আমি বললাম যে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। ঠিক আছে? এবার দেখো, ধরো এখানে এই বোতলেতে যে জলটা আছে তার আমি পুরোটাই এই গ্লাসে ঢেলে দিলাম। এবার দেখো, এবার কি বলবো আমি? এবার বলবো যে দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার, দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার হুইচ আই উইল গিভ ইউ। অর্থাৎ এখানেতে এই গ্লাসেতে যে জলটি রয়েছে সেটি তোমাকে আমি দিয়ে দেব। অর্থাৎ যে পরিমাণ জলটা এখানে রয়েছে, অর্থাৎ আমার কাছে যতটা পরিমাণ জল ছিল তার পুরোটাই যখন তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তখন কথাটা বলবো আমি কি হবে? যে দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার করে। তাহলে দেখো, যখন প্রথম বলেছিলাম যখন গ্লাসে কোনো জল ছিল না, হয়তো 2-1 ফোঁটা জল লেগেছিল, তখন বললাম যে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। যখন গ্লাসেতে অল্প পরিমাণ জল ছিল, তখন বললাম দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এবং যখন আমার কাছে যতটুকু জল রয়েছে, যখন তার পুরোটাই তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তখন আমরা ব্যবহার করব যে দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার ইন দ্য গ্লাস হুইচ আই উইল গিভ ইউ। ওকে? তাহলে এই যে বাক্যের প্রয়োগগুলো আমরা করলাম এখানে এই গ্লাস এবং জলের মাধ্যম দিয়ে, এবার সেগুলিকে আমরা বোর্ডে দেখে নেব বেশ কিছু এক্সাম্পলের মাধ্যম দিয়ে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন চ্যানেলে নতুন ভিডিও। দেখো, আজ কিন্তু এই ভিডিওটা এই চ্যানেলের প্রথম ভিডিও, তাই সকলকে আমি অবশ্যই অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে নিও। তোমাদের একান্ত অনুরোধে আমরা এই চ্যানেল তৈরি করেছি, এবং তাও শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য। অর্থাৎ এখানে একবারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সবকটি চ্যাপ্টারের সবকটি বিষয়ের এখানে কিন্তু আমরা ভিডিও দেব। তো চলো, আজকে আমরা যা দেখছিলাম তা হচ্ছে যে লিটিল, এ লিটিল এবং দ্য লিটিলের পার্থক্য। অর্থাৎ এখানে এই কখন আমরা এ লিটিল, কখন শুধু লিটিল, কখন দ্য লিটিল আমরা ব্যবহার করব, তা আমরা দেখে নেব বিভিন্ন এক্সাম্পল দিয়ে। তো প্রথমে দেখব আমরা যে এই যে লিটিল, এ লিটিল এবং দ্য লিটিল এর অর্থ কী। বাংলায় এর অর্থ বোঝানো হয় কম দিয়ে, কম বোঝাতে আমরা এগুলি ব্যবহার করি, এবং এগুলি বসে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বোঝাতে। মানে কি? মানে সংখ্যা নয়, কিন্তু পরিমাণ বোঝাতে। যখন হয়তো বলছি আমি যে আমাকে 1 কিলো আটা দিন, বা বলতে পারি হয়তো আমাকে যে আমাকে 1 কিলো চাল দিন, যখন আমরা পরিমাণ বোঝাচ্ছি। বা হয়তো বলছি যে আমাকে 1 লিটার আমাকে জল দিন। অর্থাৎ যখন পরিমাণ ইউজ করছি, যার অর্থ হচ্ছে অবশ্যই এগুলো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের আগে বসবে। অর্থাৎ এই লিটিল, এ লিটিল এবং দ্য লিটিল অবশ্যই সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের আগেই বসবে, এবং সেগুলি অবশ্যই বোঝাবে কোনো কোয়ান্টিটি বা পরিমাণকে এর নির্দেশ করবে। তাহলে এখানে ডিফারেন্স কোথায় রয়েছে? যদি তিনটেরই অর্থ কম হয়, তাহলে এখানে ডিফারেন্স কোথায় রয়েছে তাই আমরা দেখব এই ভিডিওতে। দেখো, প্রথম রয়েছে আমাদের লিটিলকে নিয়ে। এই লিটিল ওয়ার্ডটার যে এক্সপ্রেশনটা, যে অর্থটা আসছে তা হচ্ছে নেগেটিভ, কিন্তু অর্থাৎ নেগেটিভ সেন্স বোঝাতে বা নেগেটিভ মিনিং বোঝাতে আমরা এখানে লিটিল শব্দের ব্যবহার করব। যেমন প্রথম যখন আমি বোঝাই সেই গ্লাস নিয়ে, যখন কিন্তু গ্লাসে কোনোরূপ জল ছিল না,
তাই না? তখন আমি কি বললাম যে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ সেখানে কিন্তু নেগেটিভ সেন্স আসছিল। তাহলে আমরা কি বলতে পারি যে লিটিলের অর্থ হচ্ছে নট মাচ বা হার্ডলি এনি বাট নট ইনাফ। ঠিক আছে, তো এবার আসবো আমরা এ লিটিল নিয়ে। দেখো বলছে হ্যাজ পজিটিভ মিনিং, এর কিন্তু একটা সদর্থক একটা অর্থ রয়েছে, যার উদাহরণ আমি দেখিয়েছিলাম সেই গ্লাসে যখন অল্প পরিমাণ জল আমি ঢেলে বোঝালাম যে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসে কিন্তু অল্প পরিমাণ জল তখন ছিল, তখনই আমরা এই লিটিলের ইউজ করেছি এবং তার কি অর্থ আসছে না পজিটিভ সেন্স আসছে। এখানেতে এই লিটিলের মাধ্যম দিয়ে আমরা এ স্মল অ্যামাউন্ট বা সামকে বোঝাবো। এবার আসছে আমরা দ্য লিটিলকে নিয়ে। দেখো কি বলছে যে হ্যাজ বোথ এ পজিটিভ অ্যান্ড নেগেটিভ মিনিং। এখানে কিন্তু আবার দ্য লিটিলের পজিটিভ অর্থাৎ সদর্থক অ্যান্ড নেগেটিভ অর্থাৎ নৈঅর্থক নাবাচক কিন্তু এর অর্থ রয়েছে। এবং এখানে দ্য লিটিল দ্বারা নট মাচ বাট অল দেয়ার ইজ বোঝাবে, অর্থাৎ বেশি পরিমাণ নয় কিন্তু যা ছিল সেইটাই। এবং দ্য লিটিল এই কথাটাকে বোঝাতে গিয়ে আমি যে এক্সাম্পল নিয়ে এসেছিলাম সেই গ্লাসের জল নিয়ে, সেখানে আমি বলছিলাম যে এই গ্লাসে যে পরিমাণ জলটা রয়েছে তা সম্পূর্ণ তোমাকে আমি দিয়ে দেব, অর্থাৎ যখন সেই যতটা পরিমাণ জল ছিল গ্লাসের মধ্যে যখন তার পুরোটাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমরা দ্য লিটিলের আমরা ইউজ নিয়ে এসেছিলাম। তো দেখো কয়েকটা এখানে এক্সাম্পল লেখা রয়েছে, সেখানে আমরা দেখে নেব যে কখন আমরা লিটিল, কখন আমরা দ্য লিটিল, কখন আমরা এ লিটিল আমরা ইউজ করি। দেখো প্রথম যেখানে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে যে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস টু শেয়ার। কি বলছে যে এই গ্লাসে লিটিল ওয়াটার রয়েছে শেয়ার করার মতো, মানে কি মানে গ্লাসে কোনোরূপ জল নেই যা তোমার সঙ্গে আমি শেয়ার বা ভাগ করে নেব। তাহলে এখানে অবশ্যই এই লিটিল কথাটি নেগেটিভ সেন্সকে এখানে নিয়ে আসছে। এবং পরে যা রয়েছে তা হচ্ছে যে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস টু শেয়ার। এখানে এই বাক্যটির অর্থ আবার আসছে যে এই গ্লাসে যে পরিমাণ জল রয়েছে তা তোমার সঙ্গে আমি শেয়ার করতে পারবো, মানে অল্প পরিমাণ থাকলেও তা তোমার সঙ্গে আমি শেয়ার করে বা ভাগ করে নিতে পারবো। এবং পরে যখন ছিল যে আই হ্যাভ অলরেডি শেয়ার্ড দ্য লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ সেই গ্লাসের মধ্যে যে পরিমাণ জল ছিল তার সবটাই তোমাকে আমি শেয়ার করেছিলাম। যখন বলছি এইভাবে আমি যে গ্লাসে যে পরিমাণ জল ছিল তার সমস্তটাই আমি তোমার সঙ্গে ভাগ করে নিয়েছি বা তোমাকে দিয়ে দিয়েছি, যখন আমি এরকম বলছি তখন আমরা দ্য লিটিলের ইউজ নিয়ে এসেছি। এবার দেখো যখন আমরা বললাম যে আই হ্যাভ অলরেডি শেয়ার দ্য লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, তখন তা কিন্তু পজিটিভ সেন্সকে নির্দেশ করছে। কারণ কি, কারণ গ্লাসে জল ছিল এবং তা তোমাকে আমি শেয়ার করে দিয়েছি, সেখানে কোনো নেগেটিভ ওয়ার্ডের কিন্তু ইউজ করিনি আমরা। কিন্তু যখন আমরা এভাবে বলবো যে দ্য লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস ওয়াট নট মাচ, অর্থাৎ এই গ্লাসের মধ্যে যে পরিমাণ জল রয়েছে তা কিন্তু যথেষ্ট নয়, অর্থাৎ ওয়াজ নট ইনাফ আমরা বলতে পারি। তাহলে এইভাবে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিলাম এবং এর সঙ্গে তোমাদেরকে আমি আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এবার দেখো এখানে মোট আমি 4টে এক্সাম্পল নিয়েছি, তার প্রথম 3টে আমি তোমাদের করে দেখিয়ে দেব, কিন্তু 4 নম্বর যে এক্সাম্পল রয়েছে তার তোমাদের জন্য রয়েছে, অর্থাৎ তোমরা অবশ্যই এই 4 নম্বরের এক্সাম্পলের যে আনসার হবে তা তোমরা অবশ্যই রিপ্লাই করো আমাদের কমেন্ট বক্সেতে। দেখো প্রথম কি দেওয়া রয়েছে যে হি হ্যাজ এ ড্যাশ এডুকেশন, হি ক্যান্ট রিড অর রাইট। যদি আমরা আমাদের এই শেষের এই বাক্যটিকে না পড়ি যে হি ক্যান্ট রিড অর রাইট, তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাব যেখানে কি ইউজ করব, এখানে লিটিল ইউজ করব না এ লিটিল ইউজ করব। কিন্তু যদি বাক্যতে দেওয়া থাকে যে হি ক্যান্ট রিড অর রাইট, মানে কি সে কিন্তু পড়তেও পারে না সে লিখতেও পারে না, তখন যে সেন্সটা রয়েছে তা এখানে কী আসছে, তা অবশ্যই নেগেটিভ সেন্স আসছে। আর আমরা জানি কি যে নেগেটিভ সেন্স মানেই সেখানে শুধু লিটিল কথাটা ব্যবহার হবে। তাহলে আমরা কি বলবো যে হি হ্যাজ লিটিল এডুকেশন, যার অর্থ হচ্ছে তার শিক্ষার ঘাটতি রয়েছে, মানে কি সে কিন্তু তেমনভাবে শিক্ষিত নয় কো, তাই সে পড়তেও পারে না লিখতেও পারে না। তাহলে এখানে আমরা লিটিলের ইউজ করলাম। পরের যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে যে আই হ্যাভ গট ড্যাশ টাইম, উড ইউ লাইক টু মিট। বলছে যে আমি সময় পেয়েছি, তুমি কি চাও আমার সঙ্গে সাক্ষাৎ করতে। যখনই বলছি আমি যে উড ইউ লাইক টু মিট, এখানে কিন্তু এটা পজিটিভ সেন্স আসছে,
অর্থাৎ আমরা জানি কি যে পজিটিভ সেন্স এলে এখানে অবশ্যই এ লিটিল এই কথাটা ব্যবহার আসতে পারে। তাহলে এখানে কী লিখব যে আই হ্যাভ গট এ লিটিল টাইম, মানে কি আমি কিঞ্চিত বা অল্প হলেও একটু সময় আমি পেয়েছি এবং তুমি কি চাও আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ঠিক আছে। তখন আমরা ব্যবহার করছি এ লিটিল। এবং পরের যে বাক্য রয়েছে তা হচ্ছে যে সি স্পেন্ড ড্যাশ মানি দ্যাট সি হ্যাড ইন দ্য পার্স, অর্থাৎ সে খরচ করে ফেলেছে সেই টাকাটা যা তার পার্সে ছিল। তো কী লিখব আমরা, সি স্পেন্ড দ্য মানি, সে খরচ করে ফেলেছে দ্য লিটিল মানি, অর্থাৎ সেই পার্সের মধ্যে যতটা পরিমাণ টাকা ছিল তার কিন্তু পুরোটাই সেখানে খরচ করে ফেলেছে। সেক্ষেত্রে আমরা কি জানি, আমি বলেছিলাম যখন আমরা এরকম বোঝাবো যতটা ছিল ততটাই, যখন আমরা এরকম সেন্স নিয়ে আসবো তখন কিন্তু আমরা দ্য লিটিলের ইউজ করব। তাহলে 4 নম্বর যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে যে উড ইউ লাইক সাম মোর স্যুপ, অর্থাৎ তোমাকে কেউ একজন প্রশ্ন করছে, কি উনি বলছেন যে উড ইউ লাইক সাম মোর স্যুপ, তখন তুমি কি আনসার দিচ্ছ যে জাস্ট ড্যাশ প্লিজ। তো এখানে তোমাকে অবশ্যই তোমাকে রিপ্লাই করে দেখাতে হবে আমাকে যে এখানে কি বসবে, এ লিটিল, শুধু লিটিল না দ্য লিটিল হবে। তাহলে আমি আশা করব তোমরা এই যে লিটিল, এ লিটিল এবং দ্য লিটিলের যে ডিফারেন্স রয়েছে তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। এবং এর পাশাপাশি বলে রাখি আমাদের যে অন্য যে চ্যানেল রয়েছে LRNR ক্লাস, তাও তোমরা অবশ্যই সেখানে ভিজিট করতে পারো। এবং তার সঙ্গে আমাদের যে ওয়েবসাইট রয়েছে LRNR.in, তোমরা ভিজিট করো, কারণ সেখানে আমরা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক নিয়ে আমরা কন্টেন্ট দিচ্ছি, আমরা MCQ সেটস দিচ্ছি, সেখানে আমরা বিভিন্ন ভিডিও রাখছি এবং নোটস দিচ্ছি। ধন্যবাদ।